ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল। সেই ছোট ছোট প্রাণের নিতান্তই সহজ সরল কিছু কথা আপনাদের সামনে প্রস্তুত করব বলে আজকে আমি সুকন্যা কথা ও সুরের এই এপিসোড নিয়ে চলে এসেছি আবার। সৃজনী নিবেদিত, সুমন আচার্য পরিচালিত কথা ও সুরের এই অনুষ্ঠানের আজকের এপিসোডে আমরা সাথে পেয়েছি কথা শিল্পী বাচিক সংস্থার মস্ত মস্ত কিছু শিল্পীদের। তাদের সাথেই পরিচয় করিয়ে দেব আপনাদের। প্রথমে যার সাথে আলাপ করাবো তার বয়স 100-র কাছাকাছি তো বটেই। আলাপ করতে চান তার সাথে? চলুন। তোমার নাম কি? অনিত সাহা। অনিত, আচ্ছা অনিত, তুমি কোন ক্লাসে পড়ো? WWA কাশীপুর। আর ক্লাস? LKG। LKG, এত বড় একটা ক্লাসে পড়ে অনিত। অনিত আজকে আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবে। কি ও কবিতা তোমার প্রথম আমাদেরকে বলবে বলো? নবকৃষ্ণ। কবিতার নাম কি? কোন কবিতাটা বলবে? কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কাজের লোক। চলুন শুনে নি ওর প্রথম কবিতা। নমস্কার। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কাজের লোক। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, নাড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসাকে বুনি। পিপিলিকা পিপিলিকা দল বল চারি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায় পিল পিল চলি। নমস্কার। অসাধারণ একটি কবিতা দিয়ে আজকের এই এপিসোড শুরু হলো কিন্তু। আর মেসেজও পেলাম সঙ্গে আমরা একটা, সময়ের কাজ সময় করে নিতে হবে আমাদের। অনিতবাবু কি বাড়িতে সময় মতো পড়াশোনা করে নাও? হ্যাঁ। আর বাড়িতে কেউ বকাবকি করে তোমাকে? মা বেশি বকে না বাবা বেশি বকে? দুজন মিলে বকাবকি করে? ও, আর ভালো কে বাসে বেশি? আদর করে কে বেশি? দুজন মিলেই। আচ্ছা বেশ। আর কবিতা তোমাকে শেখায় কে? কার কাছে শেখো কবিতা? মাম্মার কাছে। ওকে, তো পরে কবিতাটা কি বলবে তুমি আমাদের? কি শুনবো এরপরে? আরেকটা কবিতা শোনাবে তো তুমি আমাদের? কি শোনাবে বলো? বাবুরাম সাপুরে। আচ্ছা বেশ। নমস্কার। কবি সুকুমার রায় লেখা বাবুরাম সাপুরে। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোজ ফাঁস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেড়ে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। নমস্কার। অনিতবাবু কিন্তু মস্ত রেগে গেছেন। তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। তা অনিতবাবু, এরপরে কোন কবিতাটা আবার শুনবো আপনার কাছে? আরেকটা কবিতা বলবেন তো? কি শোনাবেন বলুন? প্রভাতী শুনবো অনিতের কণ্ঠে। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতী। ভোর হলো দৌড় করলো খুকুমণি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল কুকি ছোট রে, রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই
ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরা। নাই রাত মুখ হাত ও কুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর্মা করে। নমস্কার। অসম্ভব সুন্দর একটি কবিতা শুনলাম অনিতের কণ্ঠে। কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকীতে ওর এই কবিতা প্রভাতী অর্ঘ্য হয়ে থাকুক সমস্ত ছোটদের তরফ থেকে। আর এই সাথেই আমরা চলে যাব কথাশিল্পী বাচিক গোষ্ঠীর পরবর্তী শিল্পীর কাছে। ডেকে নিচ্ছি পরবর্তী শিল্পীকে। সঙ্গে পেয়ে গেছি কথাশিল্পী বাচিক গোষ্ঠীর পরবর্তী শিল্পীকে। আগের শিল্পীর বয়স যদি হয় 100, এর বয়স 150-র কাছাকাছি তো বটেই। বুঝতেই পারছেন আপনারা কত বড় বড় শিল্পীদের আমরা সঙ্গে নিয়ে এসেছি। চলুন আলাপ করি আমাদের পরবর্তী শিল্পীর সাথে। নাম কি? উর্ষিতা ঘোষ। উর্ষিতা, বাহ, খুব সুন্দর নাম তো। উর্ষিতা কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ পড়ে। বুঝতেই পারছেন কত বড় শিল্পী আমাদের। তো উর্ষিতা প্রথম কবিতা কি শোনাবে? খুকি ও কাঠবেড়ালি। খুকি ও কাঠবেড়ালি। নজরুলের কবিতা দিয়ে আগের শিল্পীর অনুষ্ঠান শেষ হয়েছিল। আবার আমরা নজরুলকে স্মরণ করেই কবি মাসের এই কবিতা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব পরবর্তীতে। শুনে নি উর্ষিতা, তাই তো? উর্ষিতার কবিতা। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা দাও, ডাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে পারে ল্যাজ উঁচিয়ে পুটুস প্যাটুস যাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার, যাও কাঠবেড়ালি বাচ্চি মুখে মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ওচা, তাইতে তো তোর নাকতে বোচা, হুত মজখি গা পুষ বুপুস, একলাই খাও আপুস উপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও কাঠবেড়ালি, তুমি আমার ছোড়তি হবে বৌতি হবে। রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। উফ এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবে নেবু ঝাড়তে হবে, দাঁত দেখি দুচ্ছে দুচ্ছে। ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। কি যে বলি, আমি তো মুগ্ধ হয়ে এই ছোট্ট খুকিকে দেখছিলাম। ছোট্ট খুকি উর্ষিতা যেন কাঠবিড়ালির সাথেই কথা বলছে। কি সুন্দর ওর এক্সপ্রেশন, কি অপূর্ব করে যে বলল, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আমি নিশ্চিত যে আপনারাও মুগ্ধ হয়ে গেছেন। উর্ষিতা এত সুন্দর করে কবিতা আবৃত্তি কার কাছে শিখলে? ঋতুপর্ণা আন্টি। ঋতুপর্ণা ম্যামের ছাত্রী উর্ষিতা অসম্ভব সুন্দর কবিতা বলছে এবং সমগ্র কথা শিল্পীর যে শিল্পীদের আমরা এখানে পাচ্ছি, ওরা এত সুন্দর পরিবেশন করছে যে ওদের ম্যাম, শিক্ষিকা ঋতুপর্ণা ম্যাম, তাকে এবং তার সমগ্র সংস্থাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এভাবেই সবাই আরও এগিয়ে যাক, আর আমরাও এগিয়ে যাই আজকের অনুষ্ঠান নিয়ে। উর্ষিতা, এর পরে কি শুনবো আমরা? মজার মুল্লুক। আচ্ছা
চলুন মজার মুল্লুকে আবার আমরা পাড়ি দিই উর্ষিতার সাথে। নমস্কার, কবি যোগীন্দ্রনাথ সরকারের লেখা মজার মুল্লুক। এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো। রাত্রিরেতে বেজার রোদ, দিনে চাঁদের আলো। আকাশে থা সবুজ বরণ, গাছের পাতা নীল। ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি দূর দেখে। ছেলেরা খায় ক্যাস্টর অয়েল, রসগোল্লা রেখে। মন্ডা মিঠাই, তেতো সেথা, ওষুধ লাগে ভালো। অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে। মুখে লাগাম দিয়ে ঘোড়া, লোকের পিঠে চড়ে। বুড়ির হাতে বাঁশের লাটাই, উঠতে থাকে ছেলে। বড়শি দিয়ে মানুষ কাঁথে, মাছেরা ছিপ ফেলে। জিলিপি সে তেড়ে এসে কামড় দিতে চায়। কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়। পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চড়ে। ডাঙায় ভাসে নৌকা জাহাজ, গাড়ি ছোটে জলে। মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। নমস্কার। মজার মুল্লুকে পাড়ি দিয়ে আমরা তো উর্ষিতার সাথে চলে এসেছি কতটা পথ, কিন্তু ফিরতেও তো হবে, সময়ও তো কথা বলছে, তাই না? তো উর্ষিতার কাছ থেকে শেষ একটা কবিতা শুনে নেব এবার। কি শুনবো আমরা? চশমা রহস্য। চশমা রহস্য। বেশ, চশমা রহস্য দিয়ে আজকের উর্ষিতার এই যে এপিসোডের অনুষ্ঠান সেটা আমরা শেষ করব। শুনে নি। নমস্কার, কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা চশমা রহস্য। তিনখানা মোট চশমা ছিল, সোনারপুরে সুরে সুরে। লাগতো রোজ দেখার কাজে, একটা কাছের একটা দূরে। তৃতীয়টা কি প্রয়োজন ভাবছো ওটা আজে বাজে, ওটাই আসল। লাগতো ওটা আর দুটোকে খোঁজার কাজে। নমস্কার। কি দারুণ! প্রত্যেকটা কবিতা কি যে ভালো আবৃত্তি করলো উর্ষিতা। অসম্ভব ভালো সময় কাটালাম ওর সাথে। ওকে অনেক শুভেচ্ছা। এভাবে উর্ষিতা আরও এগিয়ে যাক। আর পর্দার ওপারে তোমরা ছোটরা যারা ভাবছো যে এখানে এসে উর্ষিতার মতো অনিতের মতো আমাদের সাথে এরকম গানে কবিতায় নাচে সময় কাটাতে পারবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। স্ক্রিনে ডিটেলস দেখতেই পাচ্ছ, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে চলে এসো কিন্তু আমাদের সাথে এখানে। আমরা খুব সুন্দর সময় কাটাবো। আর উর্ষিতার পরে আজকের যে পরবর্তী শিল্পী রয়েছে তাকে আমরা ডেকে দেব। কথা শিল্পী বাচিক গোষ্ঠীর পরবর্তী শিল্পী এবং আমাদের এই এপিসোডের শেষ শিল্পী আজকে আমাদের সাথে চলে এসেছে। যেরকম বললাম আপনাদের, যেরকম আপনারা আগে দেখলেন 100 বছর 150 বছর, এবার একেবারে 200 বছরের জামাই বাবু সাজিয়ে আজকে আমরা যাকে সঙ্গে নিয়ে এসেছি তার সাথে আলাপ করিয়ে দেবো আপনাদের। কি নাম? ঋষান ব্যানার্জি মণ্ডল। ঋষান ব্যানার্জি মণ্ডল। ঋষান আজকে আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবে। প্রথম কবিতা কি শুনবো বলো? কবি সুকুমার রায়ের লেখা নির্স্বার্থ। বেশ। আর ঋষান কোন ক্লাসে পড়ো তুমি? 3তে পড়ে। 3-এ পড়া ঋষান কিভাবে নিঃস্বার্থ হয়ে আমাদের এই কবিতাটা শোনাতে পারে আমরা সেটাই দেখব। চলুন। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা নির্স্বার্থ। গোপলাটা কি হিংসুটে মা, খাবার দিলেন ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মিঠাই দিলেন, 2 ভাইতে খাও বলে। 10টি ছিল, একটি তাহার
চাকতে নিলেম ফাউ বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলেম গোপলাকে। তবুও কেবল হ্যাংলা ছেলে আমার বাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি, কাঁদিস কেন, তুই যে নেহাত কনিষ্ঠ। বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদের, জায়দা হিসাব গুনটি তাই। মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরে 3টি পাই। তাও মানে না, কেবল কাঁদে স্বার্থপরে শয়তানি। শেষটা আমায় মিঠাইগুলো খেতেই হলো সবখানি। ধন্যবাদ। বাপরে, গোপলা কিন্তু বেশ দুষ্টু বটে, তাই না? তবে রিশান সেরকম নয়, তাই না? রিশানের কি দাদা ভাই কেউ আছে বাড়িতে? আর বন্ধু, বেস্ট ফ্রেন্ড কে রিশানের? জুবিন। জুবিনের সাথে কি এরকম কোনো জিনিস নিয়ে ঝগড়াঝাটি হয় না? জুবিন যা চায় রিশান দিয়ে দেয়? দিয়ে দেয়। বাহ, রিশান খুব ভালো ছেলে, কিন্তু রিশান সত্যি নিঃস্বার্থ। রিশান, পরের কবিতা কি শুনবো? কবি শঙ্কর ঘোষের লেখা মিথ্যে কথা। চলুন শুনে নি ওর পরবর্তী কবিতা। নমস্কার, কবি শঙ্কর ঘোষের লেখা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে, এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার? সেজো মেশর। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে, শোনো এসব কটা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি ব্যাকুপ। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ। আহা, অপূর্ব! সত্যি কি সুন্দর করে কবিতা আবৃত্তি করছে ওরা সবাই। রিশানের ভয়েস মডুলেশন, এক্সপ্রেশন, মানে আমি তো সত্যি ভাবছি এত ছোট বয়সে এত সুন্দরভাবে ও যে উপস্থাপনা করছে সেটা সত্যি তারিফ করার মতো কিন্তু। এবং সেই কারণেই কথাশিল্পী বাচিক গোষ্ঠীর অধ্যক্ষা এবং ওদের শিক্ষিকা শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। এবং তার সাথেই আরও একবার এটা না বললেই নয় যে এই সুন্দর অনুষ্ঠানে এত সুন্দর আবহ তৈরি করছে যে মানুষটি, যে শিল্পীর সঙ্গতে এই সুন্দর আবহ আজকে তৈরি হয়ে উঠছে, অর্ণব কিবোর্ডে আমাদেরকে এই সহযোগিতা করছে, তাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। চলে যাব পরবর্তী কবিতায়। মিশন কি শুনবো আমরা? কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। চলুন চলে যাই ওর পরবর্তী আবৃত্তিতে। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, থানা আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুধ ছাড়, দিলে খুব কিলো ঘুষি, একদম চড়ছে টুসি। আমিও বাগিয়ে থাপো, দেহা
আবার চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেওয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধ্যাৎ, শেয়াল কোথা, দেলোটা দাঁড়িয়ে ওঠা, দেখে যাই আটকে ওঠা, কুকুরও জুলল ছোটা। আমি কি কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে মাছিলের ফকল গোলে ঢুকি গে বসতের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস ফের হপ্তা, তওবা না হপ্তা। ধন্যবাদ। দারুণ দারুণ দারুণ। আহা, কি অপূর্ব যে সময়টা কাটছে ওদের সবার সাথে। এরকম করে যদি কবিতা আবৃত্তির এই জার্নিটা চলতেই পারতো তবে বড় ভালো হতো, কিন্তু আমরা সত্যি নিরুপায়, সময় শেষ হয়ে আসছে, তাই আমাদেরকেও এবার আস্তে আস্তে শেষ করতে হবে। তাই এবার আমরা চলে যাব রিশানের পরবর্তী কবিতা এবং আজকের শেষ উপস্থাপনায়। কি শুনবো আমরা? কবি রণজিৎ কুমার রাউতের লেখা আমিও তোদের সঙ্গে যাব। আমিও তোদের সঙ্গে যাব। আসলে আমিও তোদের সবার সাথে চলে যেতে চাই। এত সুন্দর যে দুনিয়া, যে কবিতার দুনিয়া, সেখানে ওদের সাথে মিলে মিশে গিয়ে যদি খেলা করতে পারি তবে বড্ড ভালো লাগবে আমার। চলুন আপনারাও ওর সাথে, আমার সাথে চলুন সেই দুনিয়ায়। শুনে নেব ওর শেষ কবিতা। নমস্কার, কবি রণজিৎ কুমার রাউতের লেখা আমিও তোদের সঙ্গে যাব। নমস্কার, কবি রণজিৎ কুমার রাউতের লেখা আমিও তোদের সঙ্গে যাব। সকাল সন্ধে ভাল লাগে না স্কুল আর বই, আয় না শালিক বস না দুটো মনের কথা কই। ও মেঘ তুমি যাচ্ছ কোথা আপন মনে ভেসে, ফেরার পথে সময় করে একটু বসো এসে। জুঁই শেফালি দোলন চাপা বলো কেমন আছো, চড়াই দিদি তোমরা কি গো আগের মতোই নাচো। ও বক মামা তোমার জামা কি দেয় কেচে রোজ, গাংশালিকের কঠিন অসুখ নিয়েছ কি খোঁজ। হিজল বকুল ফল শ্রাবণে কাঁধের প্রাণে সারা, আমিও তোদের সঙ্গে যাব একটুখানি দাঁড়া। ধন্যবাদ। সত্যি একটা অপূর্ব সময় কাটালাম আজকে অনিত, উর্ষিতা, রিশানের সাথে। কথাশিল্পী বাচিক গোষ্ঠীর আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং এরকমভাবেই ওর সমস্ত ছোট ছোট শিল্পীরা আরও অনেক দূর এগিয়ে যাক, আরও অনেক উন্নতি করুক ওদের জীবনে। এই শুভ কামনা নিয়ে, এই শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুকন্যা। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার। নমস্কার। সৃজনী নিবেদিত, সুমন আচার্য পরিচালিত কথা ও সুরের অনুষ্ঠানে আমি সুকন্যা আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা যারা পর্দার ওপারে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং মনে মনে ভাবছেন যে কিভাবে এপারে এসে আমাদের সাথে গানে, গল্পে, কবিতায়, আড্ডায় সময় কাটাবেন, তাদের জন্য আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 9123724514। এই নাম্বারে ফোন করে সঙ্গীত শিল্পীরা, নৃত্যশিল্পীরা, বাচিক শিল্পীরা এবং আপনারা যারা কণ্ঠশিল্পী হিসেবে আলাদা করে অনুষ্ঠান করেন তারা যোগাযোগ করুন এবং চলে আসুন আমাদের স্টুডিওতে। আমরা রয়েছি আপনাদের অপেক্ষায়। ধন্যবাদ।